আমরা এখন গেজিং বাজার ক্রস করে গ্যাংটকের দিকে যাচ্ছি। জনবহুল এলাকা, আশেপাশে অনেক দোকান এবং থাকার ঘর রয়েছে। ये बाजार का टैक्सी स्टैंड है। टैक्सी स्टैंड है, गेजिंग का टैक्सी स्टैंड दाएं तरफ। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমাদের সিকিম ভ্রমণ পর্বে আমরা পেলিং থেকে চলেছি গ্যাংটক, সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক সেই যাত্রাপথের ভিডিওটি। অবস্থাটা দেখুন, কেমন রাস্তা, পাশ দিয়ে জলের স্রোত নামছে, ঝর্ণা নামছে পাশ দিয়ে, একটা ফলস। ঠিক হলো আবার। আপনি রা বাংলা বললেন ওই সাইডে, ডান দিকটা তো, এই সাইডে রা বাংলা। পৌঁছলাম আমরা, লেকশিপ থেকে যাচ্ছি। এই লেকশিপের বাজার এবং আশেপাশে বাড়িঘর, এই লেকশিপ বাজার চত্বর। এখান থেকে আমরা এদিকে ঘুরে গেলাম, ডান দিকে ঘুরে গেলাম। এই যে তোমাকে বললাম ধস নেমেছে, এর নিচে এই জায়গাটা তপ্তপানি, আর এই রঙ্গিত নদী পাশ দিয়ে গেছে। এই জায়গাটার নাম তপ্তপানি। উষ্ণ প্রস্রবণ রয়েছে এখানে একটা ছোট্ট করে, খুব সম্ভবত, কারণ গুগল সেরকমই বললো আমাকে কিছুক্ষণ আগে। দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে। আমরা রঙ্গিত নদীকে সম্ভবত ক্রস করবো এখন, ক্রস করে ওই পাশটা যাবো। রঙ্গিত নদীকে ক্রস করলাম না, আমাদের পাশ দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে। দেখুন পাশের পাহাড়টায় ঘর বাড়িগুলো দূরের। নিচে সম্ভবত কোনো বাঁধ বা কিছু আছে, কারণ এখানে থার্মাল পাওয়ার স্টেশন দেখতে পাচ্ছি সামনে। রাস্তার ফাঁক দিয়ে দেখতে পারেন এই থার্মাল পাওয়ার স্টেশন আছে পাহাড়ের ওপারটাতে একটা। বসে গেছেন গম্ভীর মুখ নিয়ে, বাইরের দৃশ্য ভোগ করছেন। উনি আজকে একটু সুস্থ আছেন, কারণ ওনার গাড়িতে উঠলে প্রবলেম হয়, ভমিটিং প্রবলেম। তো আজকে উনি আপাতত সুস্থ। কিছুক্ষণ আগে আচার খেয়ে এসছেন। আচারটা কেমন ছিল? ক প্যাকেট আচার নিলে? 10 প্যাকেট? বাহ,
ও 7 প্যাকেট, বাহ ভালো সুন্দর। আমাদের সিকিম ভ্রমণের আগের পর্বগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজ আমরা গ্যাংটকে থাকব। আমরা কালকে মানে আগামীকাল গ্যাংটক থেকে যাব হলো ছাঙ্গু লেক নাথুলায় বাবা মন্দিরের উদ্দেশ্যে। এই যে রঙ্গিত, হ্যাঁ তপ্ত পানি। রাস্তাটা এখানে আবার ভেঙে গেছে, গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, এই রাস্তা ভেঙে রয়ে গেছে, রিপেয়ারের কাজ চলছে। ধস নেমে ভেঙে গেছে। টানেলের ভেতর ঢুকে গেলাম। ये टनल का नाम क्या है? रेसी टनल। रेसी टनल के अंदर हम घुस गए। सिक्किम का सबसे लंबा टनल है। अच्छा, এই ট্যানেল থেকে বেরিয়ে সুন্দর সবুজ পাহাড়। ঋষি বাজারে এসে পৌঁছলাম। থানা এ পাশে, থানা ক্রস করে ঋষি বাজার ধরে এগিয়ে চলেছি জোট থানার দিকে। সামনে পাহাড়টাকে দেখুন। हाँ हाँ हाँ, चार धाम का। हाँ हाँ, ऊपर थोड़ा दिख रहा है। हाँ हाँ हाँ, सामने सामने गाड़ी है। এইখানেই নামছি চার ধামের এই মন্দিরের উপরটা হালকা দেখা যাচ্ছে, দেখুন এখানে। আর পাশ দিয়ে দেখুন কি বয়ে যাচ্ছে আমার রঙ্গিত নদী। তো দেখুন রঙ্গিত নদী, সামনে বাড়িগুলো দেখুন, পারে কি সুন্দর বাড়ি, থাকবে থাকবে ঘরে গুলো বানিয়েছে। ব্রিজ ক্রস করছি। আমার এই ডান সাইডে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আর এই পাশ দিয়ে নদী এসছে। দেখুন চড়া পড়ে গেছে পুরো নদীতে। ये রাস্তা, এই ডান বাদিকের রাস্তা নামছি। ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং এর দিকে চলে গেল রাস্তা ওটা, তো এইখান দিয়েই তো বেরোতে হবে। জোরথাঙে রয়েছি,
আমরা এখানে একটু ব্রেক দেব। हमारा ये गांव का छोटा सिलगुड़ी है ये। छोटा सिलीगुड़ी है गांव का। सब सामान मिलता है इधर। अच्छा বেলি চেকপোস্ট ক্রস করে তিস্তাকে পা দিকে রেখে এবার আমরা গ্যাংটকের দিকে এগোচ্ছি। দেখুন তিস্তা। बाएं तरफ सिटी क्या है? वो मल्ली बाजार। मल्ली बाजार। सिक्किम में। हाँ सिक्किम का मल्ली बाजार। ये तो सिक्किम है। हम जिस तरफ जा रहे थे ये तो सिक्किम है। हाँ ये तो वेस्ट बंगाल है ना। अभी आगे रामपुर चेक पोस्ट। अच्छा अभी अब वेस्ट बंगाल में है। सामने रंगपुर चेक पोस्ट से हम सिक्किम में घुसेंगे फिर। পাশে রেখে এগিয়ে চলছি। এখনো প্রায় 45 কিলোমিটার মতো বাকি গ্যাংটক পৌঁছাতে। বাঁদিকে আমার তিস্তা। তিস্তা অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, তবুও আমি খালি চোখে একটু দেখতে পাচ্ছি। রংপুর চলে আসলাম। ওই রাস্তাটা কোথায় গেছে? ওই রাস্তা लाचन उधर ही जाता है। ये तो चेक पोस्ट मिलता है उधर से चेक पोस्ट मिलता है। उधर से खाली टाटा और प्राइवेट गाड़ी चलता है। टैक्सी गाड़ी सब শুনে নিলেন আপনারা। ওপাশ দিয়ে প্রাইভেট গাড়ি যায় আর ট্যাক্সি যেগুলো রয়েছে সেগুলো এই পাশ দিয়ে যায় চেকপোস্টটা ক্রস করে এই পাশ দিয়ে। তাই আমরা ওই রাস্তাটা ধরলাম না, আমরা এই পাশ দিয়ে গিয়ে আবার ওই রাস্তাতেই উঠবো। তিস্তা এই পাশে এই ঢুকছি। ওয়েলকাম টু সিকিম। রংপুর পুলিশ, রংপুর চেক পোস্ট, ইস্ট সিকিম। ছিলাম ওয়েস্ট সিকিমে, এবার ঢুকছি ইস্ট সিকিমে। দেখুন পাঁচটা। সিংতাম ফায়ার স্টেশন। দেখুন একবার এই সাইডটা দেখাই। অন্ধকারে তো পরিষ্কার আসছে না, তবুও দেখুন কেমন ঘরে সাজানো ঘর বাড়িগুলো।
গ্যাংটকে আমরা পৌঁছে গেছি। হোটেলে ছিলাম কিছুক্ষণ, হোটেলে একটুখানি বসে কাগজপত্রের কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি গ্যাংটকের এমজি মার্গে। হোটেলের রিভিউটা আমরা ঘরে রুম কেমন আছে না আছে সেটা আমরা এখান থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নিন গ্যাংটকের এমজি মার্গ। দেখুন মহাত্মা গান্ধী স্ট্যাচুটা এখানে রয়েছে, সুন্দর গার্ডেন করে সাজিয়ে রেখেছে। মহাত্মা গান্ধী, ফাদার অফ নেশন। আপনাদের দেখিয়ে দিই আমাদের এখানকার হোটেলের। একটু আলোটা কম আছে রুমে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়ার আছে, এখানে একটা আলমারি, এখানে একটা বসার জায়গা, এখানে একটা টেবিল দেওয়া আছে, আর এখানেও একটা বসার জায়গা আছে, কিন্তু টিভি জিনিসপত্র দিয়ে সেটটপ বক্স দিয়ে রাখা আছে। আর এখানে একটা আলমারি রয়েছে, আর এই হলো রুমের টিভি। আর এখানে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে আশেপাশের দৃশ্য দেখা যায়। আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো বাথরুম, কল আছে, শাওয়ার নেই, বালতি দিয়েছে, মগ দিয়েছে, কোমোড আছে, এই বেসিং একটা, জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার টাইপের, আর একটা গিজার রয়েছে। এই হলো। রাতে আমরা খেয়েছিলাম ভাত, ডাল, ভাজা আর মুরগির মাংসের ঝোল। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তার কারণ আমরা পরের দিন সকালবেলা বেরিয়েছিলাম চাঙ্গু লেক, নাথুলা পাস বাবা মন্দিরের উদ্দেশ্যে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।